শিক্ষাক্ষেত্রে বাংলার পাশের দুই রাজ্য বিহার এবং অসমে অগ্রগতি হলেও বাংলার চাকরি প্রার্থী সহ পার্শ্ব শিক্ষকদের কপালে নেই কিছুই। বাংলার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একাধিক প্রতিশ্রুতি নিয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের নতুন মহানির্দেশক অর্থাৎ ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব পেলেন রাজীব কুমার। অন্যদিকে রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন বর্তমান স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা। নতুন বছর শুরুর আগেই রদবদল রাজ্যের অন্দরে। বাবা আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি ও পদত্যাগের দাবিতে সরব ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরাম। সংগঠনের রাজ্য সভাপতি মলয় পিটের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্যপালের প্রতিনিধির কাছে জমা দিল ডেপুটেশন। বঙ্গ বিজেপির সংগঠন নিয়ে অসন্তোষ দিল্লির নেতাদের মধ্যেও। বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের জনসংযোগের ধারে কাছেও পৌঁছতে পারেননি বঙ্গের নেতারা। শুভেন্দু সুকান্তর আধিপত্য বাড়তেই নিজেকে গুটিয়ে ফেলেছেন দিলীপ ঘোষ। বিজেপি অন্দরেই দিলীপকে প্রাধান্য দেওয়া নিয়ে জোর চর্চা। বুধবার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শুরু হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের বার্ষিক আলোচনা সভা। দেশ বিদেশের 1400 বিজ্ঞানী অংশগ্রহণ করেছেন এই আলোচনা সভায়, যার নাম কেমকন 2023। অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নে প্রবেশ করতে গেলে লাগবে অ্যাক্সেস কার্ড। নবান্নর নিরাপত্তা বৃদ্ধি করতেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপর থেকে যাতে কেউ যখন তখন নবান্নের যেখানে ইচ্ছা প্রবেশ করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা বলেই নবান্ন সূত্রে খবর। আগামী 20 জানুয়ারি কলকাতার প্রিন্সেপ ঘাটে বিজেপির অভিনব আয়োজন সঙ্গীত মেলা। মূলত যে শিল্পীরা এ রাজ্যে বঞ্চিত শুধুমাত্র বিজেপি করেন বলে তাদের নিয়েই বিজেপির এই আয়োজন। গত 24শে ডিসেম্বর রাতে বেহালা বিএল সাহা রোড এবং টলিগঞ্জ সার্কুলার রোডের সংযোগস্থলে এক দুর্ঘটনায় প্রাণ হারান অজয় সিং রাজপুত নামে এক যুবক। তবে পলাতক ঘাতক বাইকের চালক। অভিযোগ, পুলিশ ছেড়ে দিলে অভিযুক্ত পালিয়ে যান। বেহালা থানার সামনে এবার বিক্ষোভে মৃতের পরিজনেরা। কলকাতায় উদ্বেগ বৃদ্ধি করেই চলেছে করোনা ভাইরাস। নতুন করে আরও 4 জনের দেহে এই ভাইরাসের উপস্থিতির খবর মিলেছে। ওই 4 জনই শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের গুসকরা মহাবিদ্যালয়ে অধ্যক্ষের লেটার প্যাডে গুছিয়ে প্রেমপত্র লিখে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে প্রেম নিবেদন করেন কলেজের এক প্রাক্তন ছাত্র। সমাজ মাধ্যমে প্রেমপত্র ভাইরাল হতেই বিপাকে ওই ছাত্রী এবং প্রাক্তন ছাত্র। দুর্গাপুর নগর নিগমের তৈরি করা রাস্তা দখলের অভিযোগ। দখলমুক্ত করতে দুয়ারে প্ল্যাকার্ড হাতে দুয়ারে সরকার ক্যাম্পে প্রতিবাদ। দুর্গাপুর নগর নিগমের 32 নম্বর ওয়ার্ডের ঘটনা। এক মহিলার জমি জট ছাড়াতে আসানসোলের পথে নেমেছে তৃণমূল। পুলিশের বিরুদ্ধে নাগরিক পরিষেবায় গাফিলতির অভিযোগ শাসক নেতাদের মুখে। সত্যিই কি মানুষের জন্য এত চিন্তা করছে শাসক দল, নাকি সবটাই বিজেপিকে কাঠগড়ায় তোলার চেষ্টা? প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে যৌন হেনস্থার শিকার। অভিযোগ ঘিরে শোরগোল হুগলির বলাগড়ে। অভিযুক্ত তৃণমূল কর্মীর এক ছেলে। অভিযুক্তকে না পেয়ে বাড়িতে হামলা ভাঙচুর। ঘটনাস্থলে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। মালদার কালিয়াচকে মধ্যরাতে যুবককে লক্ষ্য করে গুলি। আহত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কে বা কারা তাদের গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের আয়োজন শুরু হয়েছে রাজ্য জুড়ে। জলপাইগুড়ির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি ব্রিগেডের পোস্টারও ছিঁড়ে ফেলা হয়। স্কুল থেকে রেজাল্ট আনতে যাওয়ার আগেই অঘটন। ঘর থেকে উদ্ধার 8ম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ। কোচবিহার মাথাভাঙার বাবুরটারি এলাকার ঘটনা। বেলগাছিয়া মেট্রো স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ। বুধবার সকালে এক বৃদ্ধের আত্মহত্যার চেষ্টা আটকে দিলেন কর্তব্যরত আরপিএফ কর্মী।
জানুয়ারিতেই গঙ্গাসাগর মেলা, বুধবার তারই প্রস্তুতি বৈঠক ছিল নবান্নে। নিরাপত্তার দিকে থাকবে প্রশাসনের বিশেষ নজরদারি, থাকবে 1150টি সিসিটিভির নজরদারি। এছাড়া প্রতিটি জলযানের ওপর নজর রাখতে ব্যবহার করা হবে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রযুক্তি। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে কেবল অযোধ্যাবাসীই নয়, মেতে উঠেছে সমুদ্র হিমাচল। এই আবহে রাম মন্দিরের স্মরণে দিল্লিতে মেট্রোয় গান ধরেছেন দুই যুবক। মোহিত হয়ে শুনছেন যাত্রীরা। রাম মন্দিরে রামলালার অভিষেকের আগে সাজছে অযোধ্যা। অন্ধকারে পথ চেনাতে অযোধ্যার রাস্তায় বসানো হয়েছে সূর্য স্তম্ভ। লতা মঙ্গেশকর চককে অযোধ্যা বাইপাসের সঙ্গে যুক্ত করার ধরম পথে বসানো হয়েছে 40টি স্তম্ভ। আগামী 30শে ডিসেম্বর অযোধ্যায় বিশাল রেল স্টেশন ও বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় মহাসমারোহে রাম মন্দিরের যে উদ্বোধন হতে চলেছে তার প্রস্তুতিও খতিয়ে দেখবেন। বুধবার সকালেই শেষ হয়েছে পৌষ পূর্ণিমা বা শাকম্ভরী পূর্ণিমা। তারপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখা গেল প্রয়াগরাজে গঙ্গা নদীতে পুজো করতে। দেশীয় অ্যাপের পাশাপাশি বিভিন্ন বিদেশি অ্যাপের মাধ্যমে টাকা লেনদেন করেন অনেক ভারতীয়। বুধবার এই ধরনের কিছু অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করল ভারতীয় রিজার্ভ ব্যাংক। হায়দ্রাবাদের মিন্ট কম্পাউন্ডের কাছে বাড়ির নিচে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে আচমকা আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে আস্ত গাড়ি। পাইপের সাহায্যে জল দিয়ে জ্বলন্ত গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা স্থানীয়দের। 2024 লোকসভা নির্বাচনের আগে ফের পথে নামতে চলেছে কংগ্রেস। 14 জানুয়ারি থেকে 20 মার্চ পর্যন্ত চলবে ভারত ন্যায় যাত্রা। মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত এই যাত্রার নেতৃত্ব দেবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 4 বছর আগে মোবাইলে রং নাম্বারের সুবাদে পরিচয় হয়েছিল বিহারের জামুরাই জেলার জাভাতরি গ্রামের বাসিন্দা আরতি কুমারীর সঙ্গে রাম সেবকের। মাঝে মধ্যে প্রায় 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রেমিক আসতেন প্রেমিকার সঙ্গে দেখা করতে। কিন্তু এবার দেখা করতে এসে প্রেমিকার প্রতিবেশীদের চাপে বাধ্য হয়ে করতে হলো বিয়ে। আটা ছিল ডাল, এরপর এবার সরকারি চালও মিলবে বাজারে। আসছে ভারত রাইস। বাজার চলতি মূল্যের চেয়ে যার দাম অনেকটাই কম হতে চলেছে। লোকসভা নির্বাচনের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান মূল্যে হ্রাস টানতে নয়া পরিকল্পনা কেন্দ্রের। বুধবার সকালে দুর্ঘটনার কবলে পড়ল বাংলার একটি পর্যটন বাস। মাঝপথেই কান্ধমাল ব্রাহ্মণীগাঁও পুলিশ সীমানার কাছে খাদে পড়ে যায় যাত্রী বোঝাই পর্যটক বাস। ঘটনায় আহত 32 জন যাত্রী। বিপাকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বাড্রা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লন্ডনের একটি বাড়ি সংস্কার করেছিলেন রবার্ট। ইডি সূত্রে খবর, সঞ্জয় ভান্ডারী নামে এক লন্ডন নিবাসীর বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার সঙ্গে যুক্ত ওই বাড়িটি। এরপরই এই মামলায় নাম উঠে আসে রবার্টের। দেশের মাটিতে অপমান প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির। রাওয়ালপিন্ডি পুলিশ তাকে ধাক্কা দিতে দিতে পুলিশের ভ্যানে তুলল। প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীকে আবারও জেলে নিয়ে গেল পুলিশ। আগামী 7 জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদের মোট 300টি আসনে নির্বাচন হবে। সেদিন ভোটারদের বুথে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই বহুমুখী কৌশল নিয়েছে হাসিনার দল। শুরু রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন। এই প্রশিক্ষণে নির্বাচনের দিন ভোটারদের বুথ নিয়ে আসার ব্যবস্থাপনা শেখানো হচ্ছে বলে সূত্রের খবর। 2023 সালে প্রায় 2 বিলিয়নের মতো ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় কিছুটা কম বলে সূত্রের খবর। সবথেকে বেশি হ্যাকিং এর ঘটনা ঘটেছে হংকং এর ক্রিপ্টোকারেন্সি কোম্পানি মিক্সিনে। আফগানিস্তানের বিরুদ্ধে টি20 সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক। তবে আইপিএল এর আগে দ্রুত সুস্থ হয়ে ওঠার পথে রয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। 46 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে হরমনপ্রীতের দল। আগামীকাল ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামতে চলেছে ভারত। বেলা 1:30 থেকে শুরু হবে মহিলা দলের ওডিআই সিরিজ।
না, কোনো ছবির শুটিং নয়, মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ওয়েটার হিসেবে কাজ করলেন মডেল উর্ফি জাভেদ। তার গোটা দিনের আয় ক্যান্সার আক্রান্তদের হাতে তুলে দিয়েছেন বলে জানান উর্ফি। মাঝরাতের দৃশ্যপট আঁকা চলছে, কালো পোশাকে রহস্যময়ী লুকে অনিন্দিতা। প্রবাল চক্রবর্তীর পরিচালনায় আসছে নতুন শর্ট ফিল্ম, তাতেই দেখা যাবে অভিনেত্রী অনিন্দিতা বোসকে। সম্প্রতি মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলায়ের। 27শে ডিসেম্বর 1 মাস পূর্ণ করল রুবিনা ও অভিনবের যমজ সন্তান। বড়দিনের মরশুমে উৎসবের আমেজে 2 সন্তানের ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করলেন টেলি পর্দার যুগল। ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের পথে মিমি চক্রবর্তী। টোটা রায়চৌধুরীর সঙ্গে যাহা বলি ও সত্য বলিব নামক সিরিজে কাজ করেছেন মিমি। স্ট্রং ক্যারেক্টারে অভিনয় করার শখ মিটেছে অভিনেত্রীর। 5ই জানুয়ারি সিরিজের শুভ মুক্তি। হাতে টেডি বিয়ার নিয়ে গানের তালে তালে নাচলেন এবার সানি দেওয়াল। ভাই ববির জামাল কুডুর গানে নাচতে দেখা গেল সানিকে। মঙ্গলবার ক্রিসমাসের ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেতা।